আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে 72 ফিরকার দুইটাই পার্থক্য। এক নম্বর পার্থক্য আদব, দুই নম্বর পার্থক্য হচ্ছে মুহাব্বত। কথা কর। আরেকটু জোরে বলেন, কথা বলেন। নবীকে রাখাল, এটা কি সুন্নি বক্তারা বলে না তারা বলে? এ বলেন নবীকে রাখাল প্রমাণের জন্য অপচেষ্টা কি আমাদের তাহিরি সাহেব করে না তারা করে? এ বাবা, বহু লোক দেখাবে, বহু কিছু আপনাদেরকে অফার দিবে। মনে রাখতে হবে আমরা এমন একটা দলের অনুসারী, জীবন চলে যাবে, জীবন থেকে রূহ বের হয়ে যাবে, তারপরেও আমরা নিজেদের আহলে সুন্নাত ওয়াল জামাত দল ত্যাগ করব না। ঠিক কারকে বলতে হবে, ঠিক কিনা? আরেকটু ধরে বলতে হবে, ঠিক কিনা? আজকে একদল লোক আমার নবীকে রাখাল প্রমাণের জন্য কাউবয় বলেন। হুজুরের নাম কি? আমাদের যুবকরা নাম দিয়েছে, বলেন না হুজুরের নাম কি? কাউবয় হুজুর। আজকে কাউবয় শাব্দিক অর্থ যদি ধরা হয়, কাউবয় মানে গরুর রাখাল। নবীর যুগে গরুর কোনো অস্তিত্ব ছিল না, তাহলে এটাও মিথ্যা। যদি উইকিপিডিয়াতে দেখেন, কাউবয় মানে বলা হয়েছে যারা ঘোড়া লালন পালন করে, নবীও ঘোড়ার চাকরি করে না, এটাও নবীর নামে মিথ্যা। তো যদি বলা হয় কাউবয় মানে নবী ছিলেন রাখাল, এটাও আমার নবীর সিফত ছিল না। নবী আসমানের নিচে জমিনের উপরে নবীর যত সিরাতের কিতাব আছে, আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া, শিফা শরীফ, আল খাসায়েসুল কুবরা, সুবুলুল হুদা ওয়ার রাশাদ, সিরাত ইবনে হিশাম থেকে শুরু করে নবীর যত সিরাতের কিতাব আছে, কোন ঐতিহাসিক কোন নবীর জীবনীকার এটা লেখে নাই যে নবীর একটা পদবী তিনি রাখাল। এই কথা কেউ লেখে নাই। এই কথা শুধু আমাদের এক হুজুরদের মুখে শোনা যায়, আর প্রাচীন কালে একদল লোকের কাছে শোনা যেত। প্রাচীন কালে যাদের কাছ থেকে শোনা যেত তারা হলো ইহুদি। বলেন তারা কারা? আরেকটু জোরে বলতে হবে, তারা কারা? আমি বলছি না, কোরআনুল কারীম বলছে। কোরআনুল কারীমে সূরা বাকারা 104 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, হে ঈমানদাররা তোমরা আমার হাবিবের শানে রাঈনা শব্দ বলবে না। কেন করছি? যাওয়ার পরে নয়, কিতাব স্টেজে আছে, ছবি তুলে আপনার শায়েখ নেন। আপনার শায়েখ যে আহলে হাদিস নাম দেয়, অমুক ইসলামী অমুক দল অমুক দল নাম দেয়, অমুক দল হাসরের ময়দানে জান্নাতি হবে তার কোনো গ্যারান্টি নাই। একমাত্র গ্যারান্টি প্রাপ্ত দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা আমার বক্তব্য নয়, আমার কোন উস্তাদের বক্তব্য নয়, এটা আমার আল্লাহর লাউহে মাহফুজের কোরআনের কথা। দেখেন আমার পাশে আলেম ওলামা রয়েছে। হুজুর, আহলে সুন্নাত ওয়াল জামাত তিনটা শব্দ আছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামাত তিনটা শব্দ আছে। এরপর ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি 15 খণ্ডে একটি তাফসীরের কিতাব লিখেছেন, নাম দিয়েছেন আব্দুরুল মানসুর। এই তাফসীরের ভিতরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী সূরা আলে ইমরান আয়াত নাম্বার 106 এর ব্যাখ্যা করতে গিয়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, হযরতে আলী ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, যিনি নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের যিনি সবচেয়ে বড় মুফাসসির, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবীদের যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, যাকে টাইটেল দেওয়া হয়েছে রাইসুল মুফাসসিরিন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যায় বলে, তাবিয়াতু যুহুন, হাসরের ময়দানে কাদের চেহারা থেকে নূর চমকাবে, ওই দলের লোক কারা, তারা কারা? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলে দেবে আল্লাহু আকবার। কাস্তালানি উল্লেখ করে আদম আলাইহিস সালামের একটা অপারেশন হবে, সার্জারি হবে। আদম আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন অচেতন অবস্থার মতো। আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে ওনার বিবি হযরতে হাওয়া আলাইহিস সালামকে বানানো হলো। আদম আলাইহিস সালাম যখন অপারেশন সাকসেসফুল হলো, অচেতন থেকে সচেতন হলেন, জাগ্রত হলেন। আদম আলাইহিস সালাম দেখে ডান পাশে একজন সুন্দরী রূপবতী মহিলা হযরতে আদম আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে। আদম আলাইহিস সালাম কি করলেন? ডান হাত দিয়ে বাড়িয়ে ধরতে গেলেন। ফেরেশতারা বলে, আদম হাত ছড়ান, হাত খুলেন, হাত ছড়ান, হাত ছড়ান। ফেরেশতাদেরকে বলতে লাগলেন, এ ফেরেশতারা, আমি হাত কেন সরাবো? আমার বাম পাজরের হাড় থেকে উনাকে বানানো হয়েছে, অপারেশন করে বানানো হলো। আমি যদি স্পর্শ না করতে পারি তো কে স্পর্শ করতে পারবে? ফেরেশতারা বলতে লাগলো, আপনিও স্পর্শ করতে পারবেন, আপনি একসাথে থাকতে পারবেন, সারা জীবন কাটাতে পারবেন, কিন্তু একটা শর্ত আছে, মহারানা পরিশোধ করতে হবে।
হবে? বলেন বিয়ে করতে গেলে মহারানা পরিশোধ করতে হয় কি হয় না? বলেন কাবিননামায় মহারানার কথা লেখা হয় কি হয় না? ইমাম সাহেব বলে অমুকের কন্যা অমুকের সাথে অমুক এলাকার অমুক ছেলের সাথে এত লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়া অমুকের ওকালতিতে দুইজন সাক্ষীর উপস্থিতিতে বলো মা বিসমিল্লাহ কবুল। ছেলেকে বলে ভালো বাবা বিসমিল্লাহ কবুল। তাহলে মহারানার কথা ইমাম সাহেব বলে কি বলে না? বলে। তো মহারানা লাগে। তো এখন ফেরেশতারা বলল আদম আলাইহিস সালাম আপনি মহারানা পরিশোধ করেন। মহারানা যদি পরিশোধ করেন একসাথে থাকতেও পারবেন, হাতে খালি স্পর্শ না, একসাথে সংসার করতে পারবেন, আজীবন থাকতে পারবেন, তবে মহারানাটা আদায় করতে হবে। আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে বলতে লাগলেন ফেরেশতারা মহারানা তো গয়না বস্তু দিয়ে টাকা পয়সা মুদ্রা বস্তু দিয়ে লেনদেন করতে হয়। জান্নাতের ভিতরে তো স্বর্ণ গহনা টাকা পয়সা লেনদেন এগুলো চলে না। জান্নাতের ভিতরে আমি কি দিয়ে মহারানা দিব? ফেরেশতারা বলে এর উত্তর আমাদের কাছে নাই, এর উত্তর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আপনি মাওলাকে সওয়াল করেন। হযরত আদম আলাইহিস সালাম তখন বলতে লাগলেন, কি বললেন? আদম আলাইহিস সালাম ফাকালা বলতে লাগলেন ইয়া রাব্বি, ও আমার রব, ও আমার প্রতিপালক, কি দিয়ে আমি মহারানা আদায় করব? আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ কি বললেন? ফাকালা ইয়া আদম, হে আদম সাল্লি আলা হাবিবি, তুমি আমার হাবিবের প্রতি আমার বন্ধুর প্রতি 20 মাররাতান 20 মর্তবা দুরূদ শরীফ আদায় করো, তোমার জন্য হাওয়া হালাল হয়ে যাবে, তোমার স্ত্রী হিসাবে স্বীকৃতি লাভ করবে। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই আদম হাওয়ার সন্তান, কোন সন্দেহ আছে? তাহলে আমাদের আদম হাওয়া আমাদের আদি পিতা আদি মাতার বিবাহের সার্টিফিকেট পেয়েছে, বৈধতা পেয়েছে, হালাল হয়েছে, সেটাও আমার নবীর উসিলায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর দুরূদের উসিলায়। কিন্তু আজকে উসিলা মানতে চায় না এমন কিছু বাটপার মৌলবীও বলেন আছে না নাই? বলেন বাটপার শায়েকেরও ভক্ত অনুরক্ত এরকম আছে না নাই? আরে বাবা, নবীর উসিলায় নবীর দুরূদের উসিলায় আদম হাওয়ার বিবাহ হালাল হয়েছে। বিবাহ হালাল হওয়ার মাধ্যমে আমরা কোটি কোটি বনি আদম আসতে পেরেছি। যদি বিবাহই ঠিক না হতো, বিবাহই যদি বন্ধন যদি না হতো, তাহলে কি আমরা আসতে পারতাম? তাহলে মূলে, সব কিছুর মূলে আমার নবী আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? আদম আমাদের আদি পিতা আদম হাওয়ার যদি মহারানা হয়ে থাকে, তাদের বিবাহ বন্ধনের মূল ভিত্তি যদি হয়ে থাকে নবীর প্রতি দুরূদ ও সালাম দুরূদ শরীফ, একটু মহব্বতে দুরূদ শরীফ পড়তে পারবেন ইনশাআল্লাহ? একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় উসমান, হে কোথায় আলী? তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার প্রাণে যায় গো চলি। আল্লাহুম্মা। মাশাআল্লাহ, এদিকে আওয়াজ কম হচ্ছে, এদিকে পিছনে। মুহাম্মাদ ওয়া আলা আলি বালাগালুলা বিকামালিহি কাশাফাত আসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। মহান রব্বুল আলামিনের দরবারে অজস্র অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিকলি উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে এই বিশাল বড় সুন্নি কনফারেন্সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই বজ্রকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং মহব্বতের বড় ভাই কারি নূর মোহাম্মদ আল আবিদি সাহেব, সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত নিকলি উপজেলা শাখা। আজকের মাহফিলের সভারত্ন আওলাদে ওলি পীরে কামেল শাহ সুফি হযরতুল আল্লামা আব্দুল কাদের সাহেব বাদশাহ মিয়া লাহিন্দি সাহেব, প্রধান উপদেষ্টা আহলে সুন্নাত ওয়াল জামাত নিকলি উপজেলা শাখা ও পীর সাহেব প্রদারপড্ডা দরবার শরীফ নিকলি কিশোরগঞ্জ। শুভ উদ্বোধক হিসাবে আছেন পীরে কামেল শাহ সুফি আল হাজ হযরত মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী পীর সাহেব, প্রেসিডিয়াম সদস্য আহলে সুন্নাত ওয়াল জামাত ও মহাসচিব কিশোরগঞ্জ জেলা শাখা পীর সাহেব পাটধা দারুর রহমত সিদ্দিকী দরবার শরীফ কিশোরগঞ্জ।
অনেক আমন্ত্রিত অতিথিবৃন্দ রয়েছেন, অনেক আলোচক বৃন্দ রয়েছেন। সময়ের জন্য আমি শুধু জাস্ট সংক্ষেপের নামগুলো বলছি। আমার পরে আলোচনা করবেন ওস্তাদুল উলামা আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সাহেব। ইতিপূর্বে আলোচনা করেছেন আল্লামা মুফতি ওসমান গনি সাহালি সাহেব। আমার পরে আলোচনা করবেন আন্তর্জাতিক এদেশীয় বক্তা আমার শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব, আমাদের সৈয়দ হাসান আল আজারি সাহেব সহ অনেক ওলামায়ে কেরাম, আমন্ত্রিত ওলামায়ে কেরাম আজকে দাওয়াত দেওয়া হয়েছে। বিশেষ করে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের এই সম্মেলনটি করতে গিয়ে এই নিকলে আহলে সুন্নাত ওয়াল জামাতের যুবক থেকে শুরু করে নেতৃস্থানীয় আমার যে ভাইয়েরা কষ্ট করেছেন, সভাপতি, সাধারণ সম্পাদক, একেবারে আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন সেবক থেকে শুরু করে যারা এই আজকের অনুষ্ঠানের পিছনে পরিশ্রম করেছেন, আমি মুসাফির হিসেবে দোয়া করছি আল্লাহ প্রত্যেকের খেদমত তার শাহী দরবারে কবুল করুন। সবাই বলেন আমিন। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আমি আপনাদেরকে একটা ঘন্টা কষ্ট দিব, বেশি লম্বা চড়া কষ্ট দিব না। আপনাদেরকে বেশি বিরক্তির কারণ আমি হব না। আপনাদের কাছে আমি একটা উত্তর চাই, আপনারা আমাকে একটা উত্তর দিতে হবে। আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের। কথা বলেন না কেন, ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে, মনে রাখতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে বাতিল ফেরকা, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে বাতিল ফেরকার সংখ্যা কি কম না বেশি? কথা বলেন, কম না বেশি? কয়টা? 72টা। বলেন বলেন কয়টা? 72টা। আমাদের শত্রু কিন্তু চতুর্দিকে 72 ফেরকা। একদিকে শিয়া, একদিকে আহলে হাদিস, একদিকে খারিজি, একদিকে ওয়াহাবি, একদিকে কাদিয়ানি, বিভিন্ন মতবাদ আমাদের বিরুদ্ধে কথা বলে। আমাদের শত্রুর সংখ্যা কিন্তু বেশি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? আমার নবীর হাদিস তিরমিজি শরীফ 2641 নম্বর হাদিস। আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি, মিডিয়ার সামনে আছে, আমি যতগুলো কথা বলবো প্রত্যেকটার সাথে সাথে এভিডেন্স, রেফারেন্স দিয়ে কথা বলবো। যাওয়ার পরে নয়, রেফারেন্স যা দিব এখান থেকে নগদ দলিল নিয়ে রেকর্ড করে নিয়ে যাবেন। তিরমিজি শরীফ 2641 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। আমার নবী বলে, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব দলই যাবে জাহান্নামে। তারপরে আমার নবী একটু কথা রাখলেন, তবে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। তাহলে 73 দলের ভিতরে যদি একটা দল বাদ যায়, তাহলে বুঝতে পারলাম। বলেন কয় দল জাহান্নামে যাবে? জোরে বলতে হবে, কয় দল? আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিকেরা এখানে ঘুমানোর জন্য, আরাম করার জন্য নয়, এখন থেকে শিক্ষা নিয়ে যেতে হবে। যদি আমার আলোচনা না বুঝেন, দাঁড়ায় প্রশ্ন করার সুযোগ আছে। ওই বক্তা আপনারা দাওয়াত দেন নাই যে প্রশ্ন করলে ফালায়া চলে যাব, প্রশ্ন থাকলে করবেন। এবার আসেন, তাহলে বোঝা গেল এই হাদিস থেকে তিরমিজি যে 72 দল যাবে দুজকে, 72 দল যাবে জাহান্নামে। 72 দল যে জাহান্নামে যাবে, এটাকে আমি বলছি না আমার নবী বলছি? একটু জোরে বলতে হবে, কে বলেছে? তা আমার নবী যদি বলে 72 দল জাহান্নামে যাবে, জান্নাতে নেওয়ার ক্ষমতা কোন আমিরের আছে? আরেকটু জোরে বলেন। নামের আগে যত রুমাল লাগা, যত সুন্দর সুন্দর মিষ্টি ভাষায় কথা বলো, নামের আগে ডক্টরের ডিগ্রি লাগাকার, যত রকমের শায়েখ লাগাকার, দাই লাগাক, যদি আকীদাগত 72 দলের সদস্য হয়, জান্নাতে নামার ক্ষমতা কোন শায়েখের আসেনি? আরেকটু জোরে বলেন, আছে? এবার আসেন, এই হাদিস থেকে আমরা 3টা জিনিস শিখলাম। এক নাম্বার হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক দলের শত্রু সংখ্যা বেশি। বাবা 72 দল জাহান্নামে যাবে, মনে রাখতে হবে 72টা দলের শিরোনাম, নাম আলাদা আলাদা হতে পারে। কাদিয়ানি মতবাদ আলাদা হতে পারে, আহলে হাদিস আলাদা হতে পারে, খারিজি, শিয়া, মুতাজালা, কদারিয়া, জাবারিয়া আলাদা আলাদা নাম হতে পারে। 72টার নাম আলাদা আলাদা হতে পারে, কিন্তু হাসরের ময়দানে এই 72 দলের পরিচয় শুধু একটা, এদের গন্তব্য একটা, পরিচয় একটা, শুধু সেটার নাম হচ্ছে জাহান্নামী। বলেন 72 ফেরকার বাড়িঘর কোথায়? জোরে বলেন, 72 দলের বাড়িঘর কোথায়? ট্রেনের বগি, প্ল্যাটফর্মে যাবেন, ট্রেনের বগি ক, খ, গ আলাদা আলাদা নাম হতে পারে, ট্রেন কিন্তু গন্তব্য একদিকেই যায়। 72 ফেরকার ট্রেনের বগি আলাদা আলাদা নাম হলেও কিন্তু 72 ট্রেনের বগির গন্তব্য, 72 ফেরকার গন্তব্য কিন্তু এক জায়গায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের সংখ্যা যতই বেশি হোক না কেন, তাদের অনুসারীর সংখ্যা যতই বেশি হোক, ট্রেনের যদি বগির সংখ্যা কোটি কোটি হয়, কিন্তু ট্রেন যাবে এক জায়গায়, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের ট্রেনের বগি গন্তব্য এক জায়গায়, সেটা হলো জান্নাত। জোরে বলেন, সেটার নাম কি?
আরেকটু ধরে বলেন তার নাম কি? এই হাদিস থেকে আমরা একটা জিনিস শিখলাম, দুনিয়ার মধ্যে উম্মতে মুহাম্মাদি 73 দল হলেও হাসরের ময়দানে আমার আল্লাহ 2 দলে ভাগ করবেন। 72 দলের পরিচয় একটাই, হাসরের ময়দানে জাহান্নামী। জান্নাতি দলের পরিচয় একটাই, তারা জান্নাতি। কথা কন। এবার আসেন, এই প্রসঙ্গে আমার আল্লাহ কোরআনুল কারীমে 3টা আয়াত নাজিল করেছে। আমি কোরআন থেকে বলছি, বাপ দাদার বাংলা বই বানানো বই থেকে বলছি না। কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয়, কোরআন একমাত্র যেই দলটা জান্নাতি হবে এই দলের অনুসন্ধান করলে তোমার কাছে কি কিছু পাওয়া যাবে? হ্যাঁ, কোরআন একমাত্র যেই দলটা জান্নাতি হবে ওই দলের খোঁজ খবর কি কোরআন তোমার কাছে আছে? কোরআন বলবে আছে। 3 জায়গায় আমার আল্লাহ বলে দিয়েছে, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বাবা, কোরআন প্রত্যেকের মোবাইলে আছে। এবার আসেন, আপনি কোরআনুল কারীম খুলেন, 3 নম্বর সূরা আলী ইমরান আয়াত নম্বর 106। আমার আল্লাহ বলছে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদির এক দলের চেহারা হবে শুভ্র, নূরানি, যাদের চেহারা থেকে নূর চমকাতে থাকবে। বলেন 1 নাম্বার। আমার আল্লাহ বলছে, হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদির এক শ্রেণীর মানুষের চেহারা থেকে নূর চমকাবেন, চেহারাগুলো শুভ্র হবে, নূরানি হবে। 2 নাম্বার কি? এরপর আমার আল্লাহ বলছে, ওয়া তাসওয়াদ্দু উজুহুন, আরেক দলের চেহারা হবে এমন কুৎসিত, আমাবস্যার রাত যেমনি ভাবে অন্ধকারময়, আমাবস্যার রাত যেমন কালো অন্ধকারময়, আমার আল্লাহ হাসরের ময়দানে তাদের চেহারাটা এমন কুৎসিত বানিয়ে দিবে। তাহলে আমরা পাইলাম কয় কোয়ালিটি? আপনারা কি ওয়াজ ভুলে গেছেন নাকি? আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি বয়স কম দেখে বক্তার পছন্দ হচ্ছে না? তাহলে বলে দেন, চলে যাবো, গাড়ি নিয়ে আসছি। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আমি যেই আলোচনাগুলো করছি এগুলো কিন্তু কোনো বাংলা ওয়াজের বই থেকে নয়, রিচার্জ করে এগুলো আকীদাগত কথা। এজন্য আপনার একটু মনোযোগটা ডাবল দিতে হবে, অন্যান্য আলোচনার চেয়ে এই আলোচনাটা ডাবল মনোযোগ দিয়ে শুনতে হবে। এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে মাহফিল, আহলে সুন্নাত ওয়াল জামাত কোন দল, এটা আপনি দলের পরিচয় যদি না জানেন, নিজের দলটা কিরকম, কোন দল করছেন এটাই যদি না জানেন, তাহলে তো আপনাকে যে কোনো মুহূর্তে ঈমান হরণ করে বাতিল নিয়ে যেতে পারে। কথা বলেন না কেন? এবার আসেন, তাহলে বুঝতে পারলাম এই আয়াত থেকে, সূরা আলী ইমরানের 106 নম্বর আয়াত থেকে বুঝতে পারলাম হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদি 2 কোয়ালিটির হবে। 1 নম্বর হলো যাদের চেহারা থেকে নূর চমকাবে, আরেক নম্বর হলো যাদের চেহারাটা কুৎসিত হবে। এবার আসেন, কাদের চেহারা থেকে নূর চমকাবে জানার দরকার আছে না? কাদের চেহারাটা কুৎসিত হবে তাদের চেহারা সম্পর্কে জানার দরকার আছে। এবার আসেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার হাতে একটা কিতাব। এই কিতাবের নাম হচ্ছে তাফসীরে আদ-দুররুল মানসুর। লিখেছেন ৯ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী। কই কোন জালালউদ্দিন সুয়ুতী? কই যিনি জাগ্রত অবস্থায় আমার নবী রাহমাতাল লিল আলামিনকে ৭৫ বার দেখেছে। কিতাবের ভিতরে এসেছে, আল্লামা শাইখ ইউসুফ নাবাহানী জামিউল কারামাতে আউলিয়া কিতাবের ভিতরে লিখেছেন, ইমাম সুয়ুতীর বাড়ি ছিল মিশরে। তিনি প্রতিদিন আসরের নামাজ পড়তেন। কোন দিন আজকে যদি পড়ে মক্কায়, এর পরের দিন পড়তেন মদিনায়। প্রতিদিন তিনি মিশর থেকে 1000 কিলোমিটার দূরে মক্কা মদিনায় গিয়ে আসরের নামাজ আদায় করতেন। চোখটা বন্ধ করে 12 থেকে 13 কদম হাঁটতেন। 12 থেকে 13 কদম হাঁটতে দেরি তিনি চোখ খুলে দেখে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে গিয়েছে। সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি 15 খণ্ডে একটি তাফসীরের কিতাব লিখেছেন, নাম দিয়েছেন আদ-দুররুল মানসুর। এই তাফসীরের ভিতরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী সূরা আলী ইমরান আয়াত নম্বর 106 এর ব্যাখ্যা করতে গিয়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, হযরতে আনী ইবনে আব্বাসিন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, যিনি নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের যিনি সবচেয়ে বড় মুফাসসির, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবীদের যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, যাকে টাইটেল দেওয়া হয়েছে রাইসুল মুফাসসিরিন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যায় বলে, তাবিয়াদ্দু উজুহুন, হাসরের ময়দানে কাদের চেহারা থেকে নূর চমকাবে, ওই দলের লোক কারা, তারা কারা? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমি যদি ভুল তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, মাওলানা মুফতি শহীদুল্লাহ মাহমুদ সাহেব জিন্দাবাদ। এই যে আহলে সুন্নাত ওয়াল জামাত
হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে একমাত্র জান্নাতি দল। এই দলের কথা এই যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, আমার পাশে বাম পাশে আলেম ওলামা রয়েছে, ডান পাশে আলেম ওলামা রয়েছে, স্টেজে রয়েছে, প্যান্ডেলে রয়েছে। অনুরোধ করছি যাওয়ার পরে নয়, কিতাব স্টেজে আছে, ছবি তুলে আপনার শায়েখ রে নেন। আপনার শায়েখ যে আহলে হাদিস নাম দেয়, অমুক ইসলামী অমুক দল অমুক দল অমুক দল নাম দেয়, অমুক দল হাসরের ময়দানে জান্নাতি হবে তার কোনো গ্যারান্টি নাই। একমাত্র গ্যারান্টি প্রাপ্ত দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা আমার বক্তব্য নয়, আমার কোনো উস্তাদের বক্তব্য নয়, এটা আমার আল্লাহর লাউহে মাহফুজের কোরআনের কথা। দেখেন আমার পাশে আলেম ওলামা রয়েছে। হুজুর, আহলে সুন্নাত ওয়াল জামাত তিনটা শব্দ আছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামাত তিনটা শব্দ আছে। এরপরে বলছে ইমাম সুয়ুতি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত নকল করছেন, কয় কি ওয়াতাসওয়াদু উজুহুন, কয় হাসরের ময়দানে কাদের চেহারাটা বিশ্রী হবে, অন্ধকারময় হবে, কয় তারা হচ্ছে আহলিল বিদআহ ওয়া দালালাতি, কয় যত গোমরা বাতিল ফেরকা আছে আমার আল্লাহ তাদের চেহারাটা এত কুৎসিত বানিয়ে দিবেন। নবীরা, আমার নবী, নবীগণ, সিদ্দিকীগণ, বাবা আল্লাহর ওলিরা দেখা মাত্রই বুঝবে আরে এটা অমুকের ছেলে, অমুক না, এত অমুক দল করত, বাতিল হেরেকায় যোগদান করেছিল, এই কারণে আমার আল্লাহ তার চেহারাটা হাসরের ময়দানে বিকৃত করে দিয়েছে। তাহলে হাসরের ময়দানে আমরা যেই দলে পরিচয়ে উঠতে চাই, বলেন সেই দলের নামটা কি হবে? আরেকটু আসতে হবে, সেই দলের নাম কি হবে? আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার আসেন, কোরআন নাজিল হয়েছে নবী রাহমাতুল লিল আলামিনের উপরে। নবীর চাইতে কোরআন বেশি বোঝা কারো পক্ষে সম্ভব? বলেন নবীর চাইতে কোরআন কি কারো পক্ষে বেশি বোঝা সম্ভব? এবার আসেন, নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমার নবী থেকে বর্ণনা করছে, আমার নবীকে সওয়াল করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কাদের চেহারা থেকে নূর চমকাবে, কোন দলটা একমাত্র জান্নাতি হবে? ও ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো আপনার উপরে নাজিল হয়েছে, আপনার চাইতে তো কোরআন কারো পক্ষে বেশি বোঝা সম্ভব নয়। আমার নবী কি বলেন? ক্বালা, আমার নবী ইরশাদ করেন, তাবিয়াদ্দু জুহুন, আমার সাহাবীরা শুনে নাও, হাসরের ময়দানে আমার উম্মতের ভিতরে 73 দলের ভিতরে যেই দলটা একমাত্র জান্নাতি হবে, তোমরা কি জানো সেই দলের নাম কি? আমার নবী বলে সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন নবীর চাইতে কি কোরআন কারো পক্ষে বেশি বোঝা সম্ভব? এবার আসেন আরেক নবীর সাহাবী, আমার পাশে আলেম ওলামা আছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করাত আয়াত তেলাওয়াত করলেন। কই কোন আয়াত? ওই সূরা আলে ইমরান 106 নম্বর আয়াত, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন। এই আয়াত তেলাওয়াত করে কওয়ালা আমার নবী নিজেই, যার উপরে কোরআন নাজিল হয়েছে সেই রাহমাতুল লিল আলামিন নিজে ব্যাখ্যা করছে। কওয়ালা আমার নবী বলে, কয় তাবিয়াদ্দু উজুহুন, কয় আমার সাহাবীরা শোনো, হাসরের ময়দানে কাদের চেহারা আমার উম্মতের ভিতরে যাদের চেহারা নূর চমকাবে? কওয়ালা আমার নবী বলেন, তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আমরা এই সংক্ষিপ্ত তাফসীর থেকে আমরা জানতে পারলাম হাসরের ময়দানে একমাত্র যেই দলটা জান্নাতি হবে, বলেন সেই দলের নাম আহলে সুন্নাত। আরেকটু আসতে বলেন আহলে সুন্নাত, আরেকটু জোরে বলেন আহলে সুন্নাত। তাহলে সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আমরা থাকতে পেরে খুশি না বেজার? আরেকটু জোরে বলেন খুশি না বেজার? এবার আসেন এই আয়াতের আরেকটা তাফসীর আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আহলে হাদিসদের বড় হুজুর, তার নাম হলো ইবনে তাইমিয়া। আজকে আমাদের কিছু ভাইরা আছে নতুন নামাজি, আছে না নাই? ওয়ালা দাল্লিন বলার পরে বলে আমিন, কথা বলেন আছে না নাই? কিছুদিন আগে গন্ডগোল করেছে, তারাবি নামাজ কয় রাকাত? বলে 8 রাকাত। তারাবি নামাজের আগে আরেক নামাজ দিয়ে গন্ডগোল করেছে, সেটার নাম হলো শবে বরাত। কথা বলেন ঠিক কি না? শবে বরাতের আগে আরেক নামাজ দিয়ে গন্ডগোল করেছে, এর নাম শবে মেরাজ। এরপরে রমজানে 8 রাকাত তারাবি 8 রাকাত বলে বিভ্রান্ত ছড়িয়ে, তারপরে রমজানের শেষ দশকে আবার বলে লাইলাতুল কদর আসরে কত তারিখ এটা আল্লাহই ভালো জানে। ও লাইলাতুল কদর অন্য কোন মাসেও হতে পারে, এখন আবার অন্য মাসে নেওয়ারও চেষ্টা চলছে। এখানেই শেষ নয়, আপনি রমজান মাসে সিয়াম সাধনা করলেন, সিয়াম সাধনার পরে আপনি ঈদের নামাজ পড়বেন, ঈদের নামাজ পড়তে গিয়েও শান্তি নাই, বলে ঈদের নামাজ নাকি 12 তাকবীর। বলেন আপনারা ঈদের নামাজ পড়ছেন কয় তাকবীর?
আরেকটু জোরে বলেন না, কয় তাকবীর? 6 তাকবীর। অন্য জায়গায় কমায়, এই জায়গায় আবার বাড়ায়। গন্ডগোলটা আসলে বুঝতেছি রে। এ বাবা, আজকে এই লামাযহাবীরা কথিত আজকে ইবাদত চুরি করতে করতে, নামাজ চুরি করতে করতে করতে, আমার নবীর সুন্নাত চুরি করতে 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 এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, অসংখ্য নবীর সুন্নাহকে আজকে তারা বেদাত বলে ফতোয়া দিচ্ছে। কথা বলেন না কেন, ঠিক কি না? আপনারা বলেন, আপনাদের এলাকায় মহিলা মারা যায় কি যায় না? নাকি আজরাইল শুধু পুরুষের জান কবজ করে? বলেন, মহিলা মারা যায় কি যায় না? যায়, যায়। আজকে দেখেন, আপনাদেরকে একটা বই দেখাচ্ছি। বইয়ের নাম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। লেখক হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমাদের যুবকরা আরেকটা নাম দিয়েছে বেচারা। যাই হোক, যুবকদের কথা আর আমি না বলি। এই বেচারা বই লিখতে গিয়ে তার বইয়ের ভিতরে হেডিং দিয়েছে। বইয়ের ভিতরে কি দিয়েছে দেখেন, বইয়ের ভিতরে হেডিং দিয়েছে, পুরুষ নারী সবাইকেই 3 কাফরে দাফন দিতে হবে। 360 পৃষ্ঠা। আমি যদি ভুয়া তথ্য দিয়ে যাই, যাওয়ার পরে নয়, আমার নিকলির আশেখ রাসূল ভাইরা, যাওয়ার পরে নয়, খাতিল আমি চাই না। আপনি আমাকে আমার কথা অন্ধভাবে গ্রহণ করবেন, এটা আমার দাবি নয়, এটা আমি চাই না। আমি চাই নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা ভাবনা করে আপনি আমার কথাগুলো গ্রহণ করেন। 360 পৃষ্ঠা হেডিং দিয়েছে, কই কি, পুরুষ নারী সবাইকে 3 কাফরে দাফন দিতে হবে। আপনারা নিকলির মুসলমান, আমাকে উত্তর দিতে হবে, পুরুষ মারা গেলে 3 কাফর, মহিলাদের নাকি আপনাদের এলাকায় 3 কাফরে মহিলাদের দাফন হয়? বলেন, মহিলাদের কয় কাফর? পুরুষের 3 কাফর। এখন সারা জীবন শুনলাম পুরুষের 3 কাফর, মহিলাদের 5 কাফর। আমাদের আহলে হাদিস ভাইরা নামাজ চুরি করতে 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 এখন মহিলাদের কাফনের কাপড় চুরি করা শুরু করছে। বলেন, আজকে মহিলাদের কাফনের কাপড়ে পর্যন্ত যাদের নজর চলে গেছে, তাদের কাছে কি ঈমান হেফাজত থাকবে? আরেকটু আসতে বলেন, ঈমান হেফাজত থাকবে? আমি আগেই বলি ভাই, আমার কথাগুলো একটু, বুলেটিনটা একটু গরম হবে, কথাগুলো একটু করা হবে। দাওয়াত দিলে দিবেন। নিকলি এই মাত্র জীবনে এবার আসলাম, আজকে আসলাম নিকলি থানা, আশেপাশে বাইজিদপুর সহ সব জায়গায় ভৈরব মাহফিল করেছি। মনে করলাম নিকলি হক রাতের বেলা আমি মাহফিল করি, দিনে খুব কম করি। তারপরে দিনের বেলা মাহফিল নিয়েছি, যে নিকলির জমিনে শুনলাম কিছু আহলে হাদিস গজাচ্ছে, এই জায়গায় একটু বুলেটিনটা দেওয়া দরকার। এজন্য আমি এসেছি, কিছু কথা বলার সুযোগ পাবো ইনশাআল্লাহ। আসেন আসেন না চলে যাবেন? এবার দেখেন, আজকে নামাজ চুরি করতে করতে, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে তারা ফিতনা তৈরি করতে করতে, আজকে মহিলাদের কাফনের কাপড় পর্যন্ত তারা ফিতনা না করে তারা ক্ষান্ত হচ্ছে না। হযরতে ইমাম আবু দাউদ শরীফে বিশুদ্ধ সনদে হাদিস নকল করেছে। এদের বড় হুজুর আলবানী পর্যন্ত হাদিসটিকে হাসান বলেছে। নবীর মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে যখন দাফন করা হয়, আমার নবী নিজ হাতে গনে গনে 5 কাফরে দাফন করেছে। এখন আপনারা বলেন, আমরা কি নবীর চাইতে ইসলাম বেশি বুঝতে পারবো? এই শায়েখরা কি নবীর চাইতে ইসলাম বেশি বুঝে? তাহলে কি বোঝা গেল? দলিল দিয়েছে 3 কাফরে দাফনের মহিলাদের। কই কি, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। কই কি, মায়েশা সিদ্দিকা বলে নবীকে 3 কাফরে দাফন করা হয়েছে। আরে বোকা, আমাদের আলোচ্য মাসালা হলো মহিলাদের কয় কাফর। তো নবী তো পুরুষ ছিলেন, ওনার তো 3 কাফর হবে, এটা তো স্বাভাবিক। দাবি করতেছে মহিলাদের, দলিল দিতেছে পুরুষের। এর চেয়ে বড় জাহেল মোরাক্কাব আর কেউ হতে পারে? আর একটু জোরে বলেন, আর কেউ হতে পারে? এদের ব্যাপারে কিছু কথা যদি আল্লাহ সুযোগ দেয় বলবো। এবার আসেন, নিজের দলের পরিচয়টা আগে করিয়ে দিচ্ছি। ইবনে তাইমিয়া একটা ফতোয়ার কিতাব লিখেছে। সেই ফতোয়ার কিতাবের নাম হচ্ছে মাজমাউল ফাতাওয়া। সেই ফতোয়ার 3 নম্বর খণ্ড 278 পৃষ্ঠা। আমার ভাইরা যাদের মোবাইল আছে, গুগলে মাকতাবায়ে শামিল আরবিতে লেখে আপনি ইবনে তাইমিয়ার কিতাব লিখে ঢুকে যান, মাজমাউল ফাতোয়া 3 নম্বর খণ্ড 278 পৃষ্ঠা এবং 22 নম্বর খণ্ড 358 পৃষ্ঠা, 22 নম্বর খণ্ড 251 পৃষ্ঠা। 3 জায়গায় এই আয়াতের তাফসীর করেছে। ইবনে তাইমিয়া লিখেছে, ক্বালা ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ও গায়রহু, অন্যান্য নবীর সাহাবীরাও বলে, তাবিয়াতু উজুহুন, হাশরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে, সেই দলের লোক কারা? ইবনে তাইমিয়া লিখতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বরাতে, সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলেন না মারহাবা। তাহলে আজকে আমার আহলে হাদিস ভাইদেরকে বলবো, আমার আহলে হাদিস ভাইরা, তোমরা যেই আহলে হাদিস নাম বিক্রি করে জান্নাতে যাওয়ার আশায় বসে আছো, তোমাদের বড় হুজুর তার 32 খণ্ডের ফতোয়ার কিতাবের 22 নম্বর খণ্ডে ফতোয়া অলরেডি দিয়ে দিয়েছে বহু বছর আগে। একটাই দল জান্নাতে যাবে হাশরের ময়দানে, এক দলের চেহারা থেকে নূর চমকাবে হাশরের ময়দানে, সেই দলের নামটা আহলে সুন্নাত।
তাহলে অন্য কোন দলের দিকে আমাদের আর ঝুঁকার দরকার আছে? আর একটু আসতে বলেন, দরকার আছে? অনেক দল এখন গজাবে, আশেপাশে দাওয়াত দিবে, তুমি যদি আমার দল করো তোমার কোনো মামলা হবে না, তুমি যদি আমার দল করো তোমাকে বিভিন্ন, বুঝেন না, বিভিন্ন আসবে, বিভিন্ন কিছু থেকে অনেক কিছু আসবে, তুমি আমার দল করো তোমার জন্য সবকিছু বরাদ্দ আমি দিব। এ বাবা, বহু লোক দেখাবে, বহু কিছু আপনাদেরকে অফার দিবে। মনে রাখতে হবে আমরা এমন একটা দলের অনুসারী, জীবন চলে যাবে, জীবন থেকে রূহ বের হয়ে যাবে, তারপরে আমরা নিজেদের আহলে সুন্নাত ওয়াল জামাত দল ত্যাগ করব না। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা, আরেকটু ধরে বলতে হবে ঠিক কিনা। এবার আসেন, আজকে এক মতবাদ, ওয়াহাবি মতবাদ। এই ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতা 9টা বই লিখেছে, তার নাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। মিডিয়ার ভাইয়েরা, এই তথ্যটা এই বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বলি, প্রথম আমি দিয়ে যাচ্ছি। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি যে ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতা, সে 9টা বই লিখেছে। এর মধ্যে একটা বইয়ের নাম হচ্ছে ফাদলুল ইসলাম। এই বইটা ছোটি বই, 213 নম্বর পৃষ্ঠার ভিতরে ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি এই সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতা লিখতেছে, ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতাই বলে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর করতেছেন, তাবিয়াদ্দু জুহুন, আসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে তোমরা কি জানো? সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলা যাবে কি মারহাবা? মারহাবা। তাহলে ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি সে পর্যন্ত স্বীকৃতি দিচ্ছে হাসরের ময়দানে একটাই দল জান্নাতি হবে, ওয়াহাবি নয়, খারিজি নয়, আহলে হাদিস নয়, অমুক ইসলামী, অমুক 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 নয়, একটাই দল জান্নাতি হবে। বলেন সেই দলের নাম আহলে সুন্নাত। আরেকটু জোরে বলেন, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। গভীর মনোযোগ। তাহলে কি বোঝা গেল? আমরা যে সঠিক দলের অনুসারী, এটা আমাদের বিরোধী দলের হুজুরদের কিতাবের ভিতরেও আছে, কারণ সত্য কখনো লুকিয়ে রাখা যায়। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, হে আমার বান্দারা, ভিন্ন যে আরো 72টা রাস্তা আছে, ওয়ালা তাত্তাবিউ, এই রাস্তাগুলো অনুসরণ করিও না। ও মাওলা, 72 রাস্তা তো বিবি, তারাও তো নামাজ পড়ে কপালে দাগ পরায় ফেলে, তারাও তো নামাজে ফিটফাট, ইবাদতে ফিটফাট, তাদেরকে অনুসরণ কেন করা যাবে না? আমার আল্লাহ বলে, তাহলে কি হবে জানো বান্দা? ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমাদেরকে ওই যে সরল সঠিক পথ, ওই যে আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই রাস্তা থেকে তোমাদেরকে পৃথক করে দিবে, বিচ্ছিন্ন করে দিবে, দূরে সরায় দিবে। তোমরা যদি চাও বিচ্ছিন্ন রাস্তায় গিয়ে জাহান্নামে যেতে, তাহলে চলতে পারো। তবে যদি সরল সঠিক পথে থাকতে চাও, তবে যদি আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতের পথে থাকতে চাও, তাহলে বান্দা হুঁশিয়ার, সাবধান। আমি আল্লাহ কি বলতেছি? যালিকুম ওয়াসাকুম বিহি, আমি আল্লাহর নির্দেশ, তোমরা হিদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের পথ, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হও। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তোমরা যদি, এবার আমার আল্লাহ বলে, হে আমার বান্দারা, তোমরা যদি হিদিনাস সিরাতাল মুস্তাকিম, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হও, তাহলে কি হবে জানো? এবার আমার আল্লাহ বলছে, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে, তাকওয়াবান হতে পারবে, ওলি হতে পারবে। বাস্তবতায় তাই দেখা যাচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ব্যতীত আর কোন দলে ওলি আল্লাহ, পিছনের ভাইরা বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আর কোন ওলি আল্লাহ আছে? আজকে আপনি খাজা গরিব নামাজের জীবনী হিস্টরি খুলে দেখেন, নারে তাকবীর, নারে রিসালাত, পিশাব হুজুরের আগমন, পিশাব হুজুরের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, নিকলিবাসীর পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই ঐতিহাসিক সুন্নি কনফারেন্সের সভারত্ন, আওলাদে ওয়ালি, পীরে কামেল, শাহ সুফি হযরতুল আল্লামা আব্দুল কাদির বাদশা মিয়া লাইহিন্দি পীর সাহেব, হযরতুল আল্লামা আব্দুল কাদির বাদশা মিয়া লাইহিন্দি পীর সাহেব, প্রধান উপদেষ্টা আহলে সুন্নাত ওয়াল জামাত নিকলি উপজেলা শাখা,
বর্তমান গদ্দিনী সিং রুদারপুর দরবার শরীফ লিকলি কিশোরগঞ্জ। আমি পিসায় হুজুর পরিবার মহামূল্যবান আসনে বসে আমাদেরকে ধন্য করার জন্য সবিনয় অনুরোধ করছি। পরিবেশটা ঠিক করেন দ্রুত। সবাই বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আওলাদে ওলি চলে এসেছেন, বলেন আপনারা কি খুশি না বেজার? মনে রাখবেন এই বুজুর্গ ব্যক্তিরা তারা আস্তে আস্তে আমাদের থেকে বিদায় নিচ্ছে। মুরব্বীরা, সহিহ বুখারী 1036 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলে লা তাকুমু সাআতু হাত্তা ইউকবাদুল ইলমু, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না দেখবে হক্কানি আলেমদের ইন্তেকালের মাধ্যমে এলেম যতক্ষণ না উঠিয়ে নেওয়া হয়। আজকে দেখেন বড় বড় আলেমরা আমাদের যারা আকাবির ছিল, মুরব্বী ছিল, যারা আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাজানো বাগান দিয়েছেন, আবেদ শাল মাদানী ওইলা হিন্দির হুজুর থেকে শুরু করে যারা আমাদেরকে ফিল্ড সাজিয়ে দিয়ে গিয়েছে, তাদের মতো মুহাক্কিক আলেমকে আমরা এখন খুঁজে পাবো? এই কথা বলেন, খুঁজে পাবো? লেবাসে আলেমের মৌলবীর অভাব নাই, কিন্তু আগের যুগের মুহাক্কিক আলেমদের, সমজদার আলেমদের বড়ই অভাব। কথা বলেন না কেন? ঠিক কিনা? হুজুর কেবলা এসেছে, হুজুর আমাদের জন্য দোয়া করবেন, একটু মহব্বতে করেন। আল্লাহুম্মা সাল্লি আলা আলি আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, মোদের সালাম পৌঁছে দিও ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা। মাশাআল্লাহ, এদিকে আওয়াজ কম হচ্ছে, একটু জোরে মহব্বতে এদিকে। গভীর মনোযোগ। আমি আর 25 মিনিট ওয়াজ করব, তারপরে বাকি যে সময়টা থাকবে কিছু প্রশ্নের জবাব দিয়ে আমার আলোচনা ক্লোজ। মনোযোগ, সময় আমার হাতে খুব কম। এবার আসেন এই কোরআনুল কারীমের সূরা আনআম আয়াত নাম্বার 153 থেকে আমরা বুঝতে পারলাম আমার আল্লাহ বলতেছে ও আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, ও আমার বান্দারা, এই আহলে সুন্নাত ওয়াল জামাত এটাই সিরাতুল মুস্তাকিম, এই সিরাতুল মুস্তাকিমই আমার পথ, জান্নাতের পথ। তাহলে কি করব আল্লাহ? ফাত্তাবিউহু, ও আমার বান্দারা এই দলটারে অনুসারী হও, অনুসরণ করো। তাই অতএব আল্লাহর হুকুম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের পথ, আহলে সুন্নাত ওয়াল জামাতকে অনুসরণ করতে হবে। এটা আমাদের সভাপতি সাহেবের নির্দেশ নয়, এই নির্দেশ কার? আরেকটু ধরে বলতে হবে, এই নির্দেশ কার? সূরা আনআম আয়াত নাম্বার 153। এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত হাদিসের ইমাম, আকাইদবিদ ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যায় বলে হুয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাত, কয় সিরাতুল মুস্তাকিম মানে এখানে এই সিরাতুল মুস্তাকিমের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তার বিখ্যাত কিতাব আল ইতিসাম প্রথম খণ্ড 80 নম্বর পৃষ্ঠা, একটু সার্চ দিয়ে দেখেন ঝামেলা অনলাইনে, তাহলে আজ থেকে 700 বছর আগের, 900 বছর আগের ইমাম শাতিবী বলতেছে যে সিরাতুল মুস্তাকিম মানে হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অপর নাম। তাহলে আমরা কি বুঝলাম? একটা দলকে অনুসরণ করতে হবে, আমার আল্লাহর নির্দেশ, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলেন না মারহাবা। তাহলে আর কোনো সন্দেহ আছে? এবার আসেন, মনোযোগ। পৃথিবীতে আপনাকে আমার সভাপতি সাহেব নেতা হিসেবে আহ্বান করবে, সাধারণ সম্পাদক আপনাদের নিকলি থানার আমার ভাই আপনাকে নেতা হিসেবে আহ্বান করবে, আসেন আমার নেতৃত্বে আমরা সবাই নবীর গোলামি করি, আল্লাহ তাআলা রাসূলের গোলামি করি। কিন্তু আপনি আবার আপনাকে ডানে বামে বহু লোক আবার আপনাকেও ডাকবে, আমার অমুক দলে আসো, আমার অমুক দল জান্নাতি দল, এখন তো আবার অমুক ইসলামী দল আবার সার্টিফিকেট বিতরণ শুরু করে দিয়েছে। কথা বলেন না কেন? ঠিক কি না?
এতদিন সার্টিফিকেট গুলো বুঝেন না, গোডাউনে জমা রাখছে, এখন সার্টিফিকেট বিতরণের মনে হয় সময় এসে গিয়েছে। আমরা তাদেরকে বলবো আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আর কোন দলের মাঝে দুইটা জিনিস পাবেন না। এক নাম্বার হলো আদব, দুই নাম্বার হলো হুব্বে রাসূল। এই কথা কোনটা কেন ঠিক কিনা? আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে 72 ফেরকার দুইটাই পার্থক্য। এক নাম্বার পার্থক্য আদব, দুই নাম্বার পার্থক্য হচ্ছে মুহাব্বত। কথা কর, কথা কর। আরেকটু জোরে বলেন, কথা বলেন। নবীকে রাখাল, এটা কি সুন্নি বক্তারা বলে না তারা বলে? এ বলেন নবীকে রাখাল প্রমাণের জন্য অপচেষ্টা কি আমাদের তাহিরি সাহেব করে না তারা করে? এ বলেন আজকে নবীকে আমরা রাখাল যদি আমরা বলতাম, এতদিন অবস্থা আমাদের কি করত? তারা মিথ্যাচার করে। আজকে আমি আপনাদেরকে একটা বই দেখাচ্ছি, জাস্ট উদাহরণস্বরূপ। আপনাদের বিরক্তির কারণ আমি হব না। দেখেন আমার হাতে একটা বই, বাংলা বই। বাংলা বইয়ের নাম হচ্ছে তাফিমুল কোরআন। কি লিখেছেন? জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী। বই কিন্তু আমরা ছাপাই নাই, আমরাও বিক্রি করি না, বরং আমাদের ওয়াজের শিক্ষার করার পয়সা দিয়ে এই বইটা কিনেছি। 19টা খণ্ড, 4,500 টাকা খরচ করে 4,500 টাকা দিয়ে যে কিতাবটা কিনলাম, এই কিতাবের ভিতরে কি আছে বলতে কোনো অসুবিধা আছে? আজকে একদল লোক আমার নবীকে রাখাল প্রমাণের জন্য কাউবয় বলেন। হুজুরের নাম কি? আমাদের যুবকরা নাম দিয়েছে, বলেন না হুজুরের নাম কি? কাউবয় হুজুর। আজকে কাউবয় শাব্দিক অর্থ যদি ধরা হয়, কাউবয় মানে গরুর রাখাল। নবীর যুগে গরুর কোনো অস্তিত্ব ছিল না, তাহলে এটাও মিথ্যা। যদি উইকিপিডিয়াতে দেখেন, কাউবয় মানে বলা হয়েছে যারা ঘোড়া লালন পালন করে, নবীও ঘোড়ার চাকরি করে না, এটাও নবীর নামে মিথ্যা। তো যদি বলা হয় কাউবয় মানে নবী ছিলেন রাখাল, এটাও আমার নবীর সিফত ছিল না। নবী আসমানের নিচে জমিনের উপরে নবীর যত সিরাতের কিতাব আছে, আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া, শিফা শরীফ, আল খাসায়েসুল কুবরা, সাবলুল হুদা ওয়ার রাশাদ, সিরাত ইবনে ইসাক হিশাম থেকে শুরু করে নবীর যত সিরাতের কিতাব আছে, কোন ঐতিহাসিক কোন নবীর জীবনীকার এটা লেখে নাই যে নবীর একটা পদবী তিনি রাখাল। এই কথা কেউ লেখে নাই। এই কথা শুধু আমাদের এক হুজুরদের মুখে শোনা যায়, আর প্রাচীনকালে একদল লোকের কাছে শোনা যেত। প্রাচীনকালে যাদের কাছ থেকে শোনা যেত তারা হলো ইহুদি। বলেন তারা কারা? আরেকটু জোরে বলতে হবে, তারা কারা? আমি বলছি না, কোরআনুল কারীম বলছে। কোরআনুল কারীমের সূরা বাকারা 104 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা। হে ঈমানদাররা, তোমরা আমার হাবিবের শানে রাঈনা শব্দ বলবে না।